চাই যারা হল থেকে চলে যাবে ওরাও যাতে অ্যালামনি অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের সাথে পরেও যুক্ত থাকতে পারে। উপাসনালয় আছে, শুধু নামাজ ঘর আছে, কিন্তু সব ধর্মের উপাসনালয় নেই। তো আমি চেষ্টা করব এই ব্যবস্থাটা নিতে, যাতে সব ধর্মের মানুষজনই তাদের ধর্ম পালন করতে পারে সুন্দরভাবে। আমাদের হলটা সংস্কার করার কাজটা করব। দ্বিতীয়ত আমাদের যারা অনাবাসিক শিক্ষার্থী আছে তাদের জন্য 2টি রুম বরাদ্দ রাখবো, যেটাতে তারা কোনো প্রয়োজনে থাকতে পারবে। আমাদের দেখা যায় যারা প্রাক্তন হয়ে গিয়েছে তারা এসে কোথাও থাকতে পারে না, এটা নিয়ে তাদেরকে সাফার করতে হয়। আমি চাই 2টা রুম থাকবে, যেখানে তারা এসে 2 রাত থাকতে পারবে। আর এর বাইরে আমি একটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা করতে চাই, যেখানে অনাবাসিক আবাসিক সবাই এসে অংশগ্রহণ করতে পারবে। আর আমাদের যেগুলা জাতীয় দিবসগুলোতে যে প্রোগ্রামগুলো হয় ওইখানে কিন্তু অনাবাসিকরা তেমন একটা আসে না, খাবারের দামের কারণে, এই বৈষম্যটার কারণে অনেকে আসে না। বলা যায় আমরা শুধু অনাবাসিক যারা আছে তারা শুধু সার্টিফিকেট তুলতে যায়, কিন্তু অন্য কোনো কাজে নাই, আর অন্য কোনো কাজে ওরা হলের সাথে সংশ্লিষ্ট হয় না। আমি চাই তারা এটাতে উৎসাহিত হবে এবং তারা বিভিন্ন দিবসগুলোতে যে প্রতিযোগিতাগুলো হয় ওগুলোতে অংশগ্রহণ করবে এবং তারা হলের সাথে কানেক্টেড ফিল করবে। আর এটার জন্য আমি চাই যারা হল থেকে চলে যাবে ওরাও যাতে অ্যালামনি অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের সাথে পরেও যুক্ত থাকতে পারে এবং আমরা জানতে পারি যে আমাদের সিনিয়র যারা আছে তারা এই জায়গায় গিয়েছে, সফল হয়েছে, এবং তাদের থেকে আমরা টেকনিকগুলো ফলো করে আমরাও যাতে সফল হতে পারি। যারা বর্তমান আছে তাদের জন্য আমাদের হলটাতে অনেকেই জানেন যারা থাকেন, আমাদের হলে অনেকগুলা বিশেষ চাহিদা সম্পন্ন আপু আছেন। ওদের জন্য আমি চাই একটি সাপোর্ট টিম করা হবে, তাদের জন্য একটি শ্রুতি লেখকের টিম করা হবে আলাদা। তারা যখন ওদের সাথে যোগাযোগ করবে তাহলে তাদেরকে আর খুঁজতে হবে না শ্রুতি লেখক আলাদা করে। আর আমাদের হলে ফ্রিজের ব্যবস্থা নেই, আমি এটা যুক্ত করতে চাই। আর ওয়াইফাই সমস্যাটা সমাধান করতে চাই। আমাদের আসবাবপত্রগুলো অনেক বেশি পুরনো, আমি চাই নতুন করে আসবাবপত্র সংযোজন করা হবে। আর টেবিল ল্যাম্প নেই, তো টেবিল ল্যাম্প সংযোজন করা হবে। আর প্রতি ফ্লোরে পানির ফিল্টারের কথা সবাই বলেছে, আমি চাই এটাও বাস্তবায়ন হবে। আর আমাদের হলে উপাসনালয় আছে, শুধু নামাজ ঘর আছে, কিন্তু সব ধর্মের উপাসনালয় নেই। তো আমি চেষ্টা করব এই ব্যবস্থাটা নিতে, যাতে সব ধর্মের মানুষজনই তাদের ধর্ম পালন করতে পারে সুন্দরভাবে।